আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে রান্না করব হচ্ছে খাসির মাথা। এই যে দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু মাংসটা খুবই ভালো। খাসির মাথাটা অনেক চর্বি, আর আমরা যেখান থেকে নিই সেখানে খুব ভালো মাংসই দেয়, সাথে চর্বিও দেয়। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, একটা হচ্ছে তেজপাতাকে 2 টুকরো করেছি, দিয়ে ওর মধ্যে পেঁয়াজগুলো ঢেলে দেব। এই যে তারপরে পেঁয়াজটা একটু ভাজবো, বেশ পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে আসা পর্যন্তই পেঁয়াজটাকে ভাজবো। এই দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে এসেছে। তারপরে আমি দিব হচ্ছে এবার মাংসগুলো। এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো দিয়ে দিলাম। এই যে সবগুলো মাংস দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, করে ওর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিব হচ্ছে 2 চামচের মতো। তারপরে হচ্ছে দিব আমি লবণ, তারপরে দেব হচ্ছে 2 চামচের মতো শুকনো লঙ্কা। এগুলোকে সব ভালো করে মিলিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন মিলিয়ে নিয়েছি। তারপরে দেবো এখানে মিক্স মশলা কেন বললাম, এখানে আমি গরম মশলা, জিরা, আদা রসুন সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। তারপরে ওখান থেকে আমি 2 চামচ দিলাম, দিয়েছি। তারপরে একটু ঢেকে বেশ ভালো করে ভাজতে হবে, কারণ না ভাজলে পরে একটা খাসির মাংসে না একটু গন্ধ পাই, আমি তো পাই। আপনারা কে কেমন পান আমাকে একটু কমেন্টে জানাবেন তো। এই যে কড়াইতে বেশ ভালো করে একদম ভেজে নিয়েছি, কষে নিয়েছি। ওর মধ্যে এখন কুকারে দেবো সিদ্ধর জন্য। এই যে দিলাম, দেখতেই পাচ্ছেন, সাথে জলও দিলাম, দিয়ে একটু জলটা বেশ ফুটে আসা পর্যন্তই কুকারে আমি তারপরে হচ্ছে ঢাকনা দেব। কাঁচা লঙ্কা দিলাম কটা, তারপরে হচ্ছে একটা বড় এলাচকে থেতো করে দিয়েছি একটু সেন্টের জন্য। তারপরে কুকারে সিটি লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি 4 থেকে 5টা সিটি মারলে সিদ্ধ হয়ে যাবে, কারণ কড়াইতে তো আমরা 50%-এর মতন রান্না করেই নিয়েছিলাম। এখানে কুকারে সিটি মারলাম। এই যে খুলে দেখতেছেন, একদম দুর্দান্ত হয়েছে। করে অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ।